সুপ্রভাত নিউজ 24 আমি অনুষ্কা রয়েছে আপনার সঙ্গে। শুরুতে সল্টলেকের দিকে নজর দিতেই হচ্ছে, কারণ খাস সল্টলেকের বুকে ক্লাস 11-এর ছাত্রকে অপহরণের অভিযোগ। চাঞ্চল্যে FC 104 ব্লকে নিখোঁজ ছাত্রের পরিবারের দাবি, গতকাল রাত 8টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পাশের দোকানে কিছু জিনিস কিনতে যান তিনি। এরপর থেকে আর বাড়ি ফেরেননি। সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারের মেয়ে তিনি। রাত 10টা নাগাদ বাবার কাছে একটি ফোন আসে তার। তিনি বলেন 3-4 জন মুখ চাপা দিয়ে জবরদস্তি তাকে তুলে নিয়ে যায়। এরপর আর তার সঙ্গে কোনো যোগাযোগই করা যায়নি। এরপর বিধাননগর দক্ষিণ থানা অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। তদন্তে নেমেছে গোয়েন্দা শাখার পুলিশও। রাতেই ওই ছাত্রের বেশ কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এক বন্ধুকে বেলেঘাটা থানায় ডেকে পাঠিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্রে খবর, শেষ ফোনটির লোকেশন ট্র্যাক করে জানা গিয়েছে তা তখন শ্যামবাজারে ছিল। এরপর থেকে আর কোনো সূত্র মেলেনি। বাচ্চা এখান থেকে একটা স্কুলের কিছু জিনিস কেনার জন্য স্টেশনারির দোকান পাড়ার মধ্যে গেছিল। তখন 8:45 বাজে নাকি, আমি যা শুনলাম, আমি তো শুনলাম যে খবরটা। তারপরে ওই এটা ভেবেছে আসছে তা আসছে না দেখে মোবাইল ছিল সাথে, তা মোবাইলে ফোন করছে, ফোন বন্ধ। তারপরে বাবা এসছে কাছ থেকে আর কি, মেয়ে মানে আমার ভাই কাছ থেকে আসার পরে ওখানে বসে বন্ধুবান্ধব যা হয় আর কি সবাইকে খোঁজ খবর করা, কিন্তু কোনো খবর পাচ্ছে না। তারপরে হঠাৎ একটা ফোন আসে তার কাছে, আমার ভাইয়ের কাছে আর কি, যে বাবা আমাকে এরকম সল্টলেক থেকে একটা গাড়ির মধ্যে 4-5 জন মুখে চাপা দিয়ে তুলে নিয়ে গেছে বলে ফোনটা কেটে গেছে। তারপরে যথারীতি আমরা থানায় গিয়ে, বিধাননগর দক্ষিণ থানা সাউথ, ওখানে গিয়ে আমরা কমপ্লেন লজ করেছি। আমরা এই মুহূর্তে সরাসরি ছিলাম ঘটনাস্থলে। আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। ঋত্বিক, ঘটনার পর বেশ কয়েক ঘন্টা কেটে গেছে, ইতিমধ্যে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে, কোনো আপডেট? দেখো, এখনো পর্যন্ত কিন্তু ওই ছাত্রীর এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা এই ঘটনাস্থলে রয়েছে, আমি দেখাতে চাইবো যেটা আমার পেছনেই FC ব্লকের এই রাস্তায় গতকাল সন্ধ্যেবেলা এই ঘটনা ঘটে। ব্যবসায়ীর মেয়ে, স্কুলের ছাত্রী, 18 বছরের, তাকে ঠিক ওই বাড়িটি, অর্থাৎ লাল বাড়িটি, এটি তার বাড়ি। এবং তখন ঘড়িতে ঠিক 8:45 বাজে। সেই সময় এই FC ব্লকের তার বাড়ির একেবারে লাগোয়া একটি দোকান, এই যে দোকানটি শাটার বন্ধ রয়েছে, সেই দোকানটি একটি স্টেশনারির দোকান। এখানেই কিন্তু বই খাতা কিনতে এসেছিল তার বাবার বয়ান অনুযায়ী। এবং তারপরে এখান থেকে বেরোনোর পর বাড়ির থেকে একেবারে 2-3টি বাড়ি পরের যে দোকান, সেখান থেকে তাকে গাড়ি করে 4 জন তাকে এখানে অপহরণ করে নিয়ে গিয়েছে বলে তার পরিবার দাবি করছে। তারা যেটা বলছেন যে রাত্রি 10টার সময় ওই মেয়েটির বাবার ফোনে একটি ফোন আসে এবং সেখানে ওই মেয়েটি নিজে জানায় যে এই ঘটনা ঘটেছে যখন সে তার পাড়ায় বই কিনতে গিয়েছিল একটি দোকানে। তারপরেই তাকে কিছু দুষ্কৃতী, তারা 4 জন ছিলেন বলে ওই ছাত্রী জানিয়েছেন তার বাবাকে, একটি গাড়ি করে মুখ চাপা দিয়ে তাকে এখান থেকে চম্পট দেওয়া হয়। তড়িঘড়ি এই পরিবারটি বিধাননগর দক্ষিণ থানায় বিষয়টি জানায়। আপাতত তার মিসিং কমপ্লেন করা হয়েছে, যদিও এখনো র্যানসাম কল সেটা কিন্তু এখনো আসেনি, অর্থাৎ মুক্তিপঞ্চে কোনো ফোন কিন্তু পরিবারের কাছে আসেনি বলে তারা জানা হয়েছে। ওই একটি ফোনই তার মেয়ে জানিয়েছেন এবং গোটা বিষয়টি জানানোর পর ফোনটি সুইচ অফ আসছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ফোনটির লাস্ট লোকেশন, যে নাম্বারটি থেকে ফোন এসেছিল, সেই ফোনটির লাস্ট লোকেশন কিন্তু লাস্ট আওয়ার লোকেশন পাওয়া যাচ্ছে শ্যামবাজার। ফলে নিঃসন্দেহে প্রশ্ন উঠছে যে যেভাবে এক ব্যবসায়ীর মেয়ে, কালকে ছাত্রী, তিনি অপহরণ করা হয়েছে বলে তার পরিবার জানাচ্ছেন। ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখি অনুষ্কা, গতকাল রাত্রে কিন্তু রাতভর ওই তরুণী, ওই ছাত্রীর তার ফেসবুক প্রোফাইল ঘেটে প্রথমে তদন্তকারীরা বেশ কিছু বন্ধুর খোঁজ পান। কারা তার ঘনিষ্ঠ বন্ধু, কাদের সঙ্গে তার মূলত যাতায়াত ছিল, তার সঙ্গে যার ঘনিষ্ঠতা ছিল, এই সমস্ত কিছু খুঁজে বের করা হয়। বেলেঘাটার তার বন্ধুকে কিন্তু লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যদিও এখনো পর্যন্ত পুলিশের কাছে কোনো রকম বড় ব্রেক থ্রু আসেনি বা তারা বুঝতে পারছেন না এই মেয়েটি কে অপহরণের বিষয়টি যেটা বলা হচ্ছে সেটা আদৌ সত্য কিনা, বা যদি সেটা হয়ে থাকে কারা করতে পারেন। এবং পরিবারের তরফেও কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্ট করে কারোর বিরুদ্ধে অভিযোগ করা হয়নি। তারা যেটা বলছেন যে ওই ফোনে বাড়ির মেয়ে, তিনি তার বাবাকে জানিয়েছিলেন এই গোটা বিষয়টি। ফলে বিষয়টা নিয়ে কিন্তু এই মুহূর্তে অত্যন্ত তৎপরতার সঙ্গে একদিকে যেরকম বিধাননগর দক্ষিণ থানার পুলিশ, অন্যদিকে তার
বিধাননগর কমিশনারেটের তাবর গোয়েন্দারা এই মুহূর্তে তারা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন। পুলিশ সূত্রে আমরা জানতে পারছি প্রাথমিকভাবে তারা কিন্তু দোকানের অবস্থান দেখালে বাড়ির একেবারে কাছে, এত কাছ থেকে একজন মেয়েকে এরকম ভর সন্ধ্যাবেলা 8:30 এমন কিছু রাতও হয়নি তাকে অপহরণ করা হলো, সেটা সত্যি উদ্বেগজনক। দোকানে পৌঁছেছিল কিনা, সেই দোকানের মালিককে কোনোভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে? একেবারে এইটাই কিন্তু খুব আশ্চর্যের যে বাড়ির একেবারে লাগোয়া সেখান থেকে দোকান থেকে নেওয়া হয়েছে, এবং যদি সেক্ষেত্রে আমি দেখানো হয় যদি মেয়েটি এখান থেকে যদি জোর করে তুলে নিয়ে যায় 8:45টার সময়, খুব স্বাভাবিক, যদিও এফসি ব্লক বিধাননগরের শুনশান থাকে ঠিকই, কিন্তু বাড়ির সামনে থেকে কার্যত তাকে অপহরণ করা যদি ঘটনা ঘটে সেক্ষেত্রে মেয়েটি কিন্তু চিৎকার করতে পারতেন। পুলিশরা ইতিমধ্যেই এই দোকানের যিনি ছিলেন তার কাছে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে, দোকানদারকে জিজ্ঞাসাবাদ করেছে। তিনি বলছেন মেয়েটি এসেছিলেন, কিন্তু তার বয়ান অনুযায়ী তাকে তার দোকানের সামনে থেকে যে অপহরণ করা হয়েছে সেই বিষয়টা তিনি দেখেননি, এটা তিনি দাবি করছেন। ফলে তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে পুলিশও মনে করছে। কিন্তু সব থেকে আশ্চর্যের যে ফোন মেয়েটি নিজে তার বাবাকে করে জানিয়েছিলেন যে বাড়ির সামনে থেকে, বিধাননগরের সন্ধেবেলার চেহারাটা এর আগেও তা নিয়ে কিন্তু বহুবারই প্রশ্ন উঠেছে, আমরা এর আগে বহুবার দেখেওছি। কিন্তু যে ঘটনা আমি তোমাকে আবারও বলছি, ঠিক এই জায়গা হচ্ছে একেবারে বাড়ির লাগোয়া দোকান। ফলে সেইখান থেকে যদি একটি মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় বাড়ির সামনে থেকে, ফলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে নিরাপত্তাটা কোথায়। যদিও গোয়েন্দারাও এই সমস্ত বিষয়ে কিন্তু তারা প্রশ্ন রাখছেন, তাদেরকেও কিন্তু বিষয়টি ভাবাচ্ছে যে আদতেও এটা সত্যতা রয়েছে কিনা, বা মেয়েটি কোথা গিয়ে থাকতে পারে, যেহেতু এখনো পর্যন্ত তাদের হাতে কোনো ক্লু পাওয়া যাচ্ছে না, একমাত্র এই ফোনটি পাওয়া ছাড়া, এবং যার শেষ টাওয়ার লোকেশন শ্যামবাজার পাওয়া গিয়েছে। তবে এখনো পর্যন্ত পুলিশরা যে কারণে তাদের তদন্ত প্রক্রিয়া কিন্তু তার ঘনিষ্ঠ বন্ধুদের জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায় না। ধন্যবাদ ঋত্বিক মন্ডল, আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি সল্টলেক থেকে।